দূর ব্যাং, আজকে ঘুম থেকে যে কার মুখ দেখে উঠেছিলাম, একটার পর একটা বিপদ লেগেই আছে। কোথায় ভাবলাম দুজনে মিলে একটু হাওয়া খেতে যাব, চারিদিকে যা গরম পড়েছে তার জন্য এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু সন্ধ্যেবেলা দুজনে একটু বেরোই, যাই ঘুরে আসি। সেই সুখও ভগবান আমার সহ্য করতে দিল না, মানে একটু ফুটা বাড়িতে বেরোইছি তার মধ্যেই গাড়িখান গেল বাস্ট করে না, সরি দুইখান লিক হয়ে গেছিলো। একটা লিক সারতে নিল 40 টাকা, মানে বুঝতে পারতেছো দুইখানা লিক সারতেই চলে গেল 80 টাকা। তারপরে আর কি গাড়িটাকে সেরে নিয়ে দুজনে মিলে গাড়িটার উপরে চেপে সোজা চলে আসলাম গোড়াবাজারে। আর গোড়াবাজারে কেন আসলাম বলো তো, কিছুদিন আগে একটা ভাইয়ের জন্মদিন ছিল, সেই ভাইয়ের জন্মদিনে যেহেতু আমরা যেতে পারিনি আর তার জন্য কোনো গিফটও দেওয়া হয়নি, তাই ভাবলাম কি যে চলো আজকে যখন হাতে সময় আছে তাহলে দুজনে মিলে ভাইয়ের জন্য একটা গিফট কিনে নিয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ, আমরা কিন্তু দুজনে মিলে চলে এসেছি এখন বাজার কলকাতার সামনে। আর এই বাজার কলকাতার লোকেশনটা কোথায় বলো তো, একদম ধোপা পুকুরের ঠিক অপোজিটে। তোমরা যারা যারা এই ধোপা পুকুরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এটা কিন্তু একটা ভাইরাল প্লেস। যাই হোক, মলে ঢোকার আগে কিন্তু মহারাজ আমাকে একটা দারুণ অফার দেয়, কিন্তু পরে সেটা পাল্টি খেয়ে যায়, মানে এত বড় একটা পাল্টি বাজ আমার সাথে, মানে ধোকা দিয়ে দিল আমাকে, এত বড় ধোকা। আমি সহ্য করতে পারছি না গাইস, আমি এখন কানবো, আমার মানে লিটারালি আমার কান্না পেয়ে যাচ্ছে। ও প্রথমে বলল যে আজকে আমি যা যা শপিং করব সব নাকি ও আমাকে কিনে দেবে, মানে আমার যা যা পছন্দ হবে ও নাকি সবই আমাকে কিনে দেবে, বাট পরে বলছে কি ভাইয়ের জন্য। এটা কেমন মানা যায়? তোমরাই বলো, আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরা কি বলতে? মানে এত সুন্দর একটা অফার দিয়ে যদি পরে পাল্টি খেয়ে যায় তাহলে কেমন লাগে, মানে এই দুঃখের কথা আমি কাকে বলবো। তো যাই হোক, পাল্টি খেয়ে তারপরে মহারাজ আবারদের আমার সবাইকে নিয়ে আসলো আমাদেরই বাড়ির পাশে একটা ক্যাফেতে। ক্যাফেটা কিন্তু বেশ অনেক দিন ধরেই মানে চালু হয়েছে, বাট আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে আসার, কিন্তু কোনো কারণবশত আসা হচ্ছিল না। তো যাই হোক, আলটিমেটলি আমরা সেই ক্যাফেটায় চলে এসেছি, মানে ক্যাফে বলতে পারো, এটা রেস্টুরেন্টই বলতে পারো, ক্যাফে কাম রেস্টুরেন্টই বেশি। তো যাই হোক, আমরা কিন্তু একের পর এক খাবার অর্ডার দিচ্ছিলাম, আর মহারাজ কিন্তু আমাকে দারুণ দারুণ সারপ্রাইজ দিচ্ছে, যেহেতু আমাকে আজকে শপিং করে দেয়নি তার জন্য একটার পর একটা কিন্তু আমাকে খাবার দাবার খাইয়েই যাচ্ছিল। আসলে কি বলো তো, আমরা দুজনেই না খেতে ভীষণ ভালোবাসি। আর দুজনেই কেন বলছি, আজকে আমরা যারা যারা রয়েছি, মানে আজকে এখানে কারা কারা রয়েছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রয়েছে মহারাজ, আমি, আমার বোন, মানে আমার বোন কিন্তু আমার পাশেই বসে আছে। তোমরা অনেকে কিন্তু আমাদের ফেস দেখলে আবার যমজ বলো, তো তোমাদের কাছে বলে রাখি, আমরা কিন্তু যমজ না, আমরা কিন্তু 2 ইয়ার্সের, মানে 2 বছরের ছোট বড়। আর এদিকে রয়েছে শিবার মা। তো যাই হোক, তোমরা শিবাকে হয়তো অনেকেই চেনো, আর ওই যে হচ্ছে ওর মা একটু অন্যরকম, তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো যাই হোক, শিবার মারও আলাদা করে চ্যানেল আছে, তোমরা একটু ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু আজকে পেট ভরে প্রচুর খাবার খেয়েছি, মানে আর সমস্ত বিল কে দিচ্ছে এই মানে গল্পের টুইস্ট কিন্তু এটা একটা, তোমরা দেখতে পেলে কে বিল দিয়েছে। তো যাই হোক, বেশি কথা বলছি না, তো এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো মহারাজ এখন বাড়ি চলে যাবে, কারণ প্রচুর রাত হয়ে গেছে, আর ও কিন্তু এই লাস্ট ট্রেনে বাড়ি যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে 100 টাকাটা, এই 100 টাকাটা না সেদিনকে হারিয়ে গেছিলো জানো, মানে কখন যে হারিয়ে গেছে আমি নিজেই জানি না। মানে কি বলবো, এতটা মন খারাপ হচ্ছিলো, আজকে দিনটায় সত্যি বেকার গেল, সত্যি বেকার।